বর্তমান মিশর থেকে 300 মাইল দূর এই বন্দর নগরীর নাম আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া নগরীর ভিতরে একটা ছোট্ট এলাকার নাম বুসর। এই বুসরে ঘুমিয়েছেন আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি। ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহাত, ইংরেজিতে বলে প্যারালাইসিস। একটা অংশ পড়ে গেল ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাইহি। উনি বিছনায় পড়ে গেলেন। বিছনায় পড়ে যাওয়ার পর উনি চিন্তা করলেন, আমি শুধু শুধু বিছনার মধ্যে পড়ে থাকবো, তা কি করে হয়? উনি আমার নবীজির শানে নাত শরীফ লিখতে লাগলেন, কবিতা লিখতে লাগলেন। কবিতা খুব মনোযোগ দেন। আমাদের দেশের ছেলেরা অনেক সময় নবীজির শানে নাত শরীফ পড়ে, বিভিন্ন গজল টজল বলে। এগুলি তো আজকের শিক্ষা না, এগুলি নবীর জমানায় ছিল। রাসূলের জমানায় একজন সাহাবী ছিল, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি আমার নবীজির শানে নাত লিখতেন। নাত শুধু লিখতেন না, নাত বলতেন। মসজিদে নববীতে নবীজির পবিত্র মিম্বর, যে মিম্বরে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বরের পাশে একটা মিম্বর তৈরি করা হলো। ওই মিম্বরের শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া হাসান বিন সাবিত আমার নবীজির শানে নাত গাইতেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ওনার সেই নাতের বই দেওয়ানে হাসান বিন সাবিত একটা কিতাব আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা قال في الخمس المؤذن أشهد وشق له ليذله فذو العرش محمود وهذا محمد। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি বাংলা বলতেছি, একটু অপেক্ষা করে। এই যে নাম লিখতে শুরু করলেন, এই জন্য রাসূল সম্পর্কিত কোন বিষয়কে ছোট করে দেখা উচিত না। নবী সংক্রান্ত কোন বিষয়কে ছোট করে দেখা উচিত না। এই যে অনেকে ভাবতে পারেন যে হাসান হুসাইনের স্মরণের মাহফিলের দরকার, অনেকের মগজে আসতে পারে। এই যে স্মরণে মাহফিল যারা দিছে তারা অবশ্যই হাসান হুসাইনকে ভালোবাসে, শোহাদে কারবালাকে ভালোবাসে। আর শোহাদে কারবালাকে যারা ভালোবাসে তারা মূলত রাসূলকে ভালোবাসে। আর যারা রাসূলকে ভালোবাসে তারা মূলত আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে ভালোবাসেই মূলত আল্লাহ জান্নাত করাই করে নেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে কি লাভে না লজে? লাভে। অতএব এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হাসান বিন সাবিত আমার নবীজির শানে নাত গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ওগো নবীজি, আপনি দুনিয়াতে আসছেন, আপনার আগে পরে কোনো গুনাহ নাই। আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আপনার কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই। আপনি একবার আইব মুক্ত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে এক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না ভাই? এগুলো দিন দিন মিডিয়ার কারণে বাড়তেছে। এদের একটা বদ আকীদা, একবার সিরিয়াস আকীদা, সম্পূর্ণ ঈমান বিধ্বংসী বদ আকীদা, বিশ্বাস। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। আসতে হলো কেন? না হয় না, এটা ঈমানি আওয়াজ না, আরো জোরে। নবীর জীবনে ভুল হইতো। নবীর জীবনে যদি ভুল হয় তাহলে কোরআনে ভুল হওয়ার কথা। নবীর জীবনে কখনোই যদি ভুল হয় তাহলে কোরআনে ভুল হওয়ার কথা। কারণ কোরআন আল্লাহ নিজে এসে তেলাওয়াত করে শোনান নাই,
আল্লাহ কোরআন তার রাসূলের কালবে নাজিল করছে, রাসূল করিম জবান থেকে বলছে, ওটা সাহাবায়ে কেরাম লেখছে। জিবরাইল কিন্তু জোরে জোরে শোনায় নাই, রাসূলের কালবে নাজিল করার পরে আল্লাহর নবী জবান থেকে বলছে। নবীর যদি ভুল হইতো তাহলে কোরআনের দুই একটা শব্দে ভুল হওয়ার কথা। কোরআনে যেমন ভুল নাই, নবীর জীবনেও তেমন ভুল নাই। কথা কোন ঠিক কিনা? একবারে সহজ মাসালা, এত দলিল দিল্লার দরকার নেই, সহজ ভাবে বুঝাই দিয়ে গেলাম। কোরআনে ভুল আছে, কোরআনে সন্দেহ আছে, তাহলে নবীর জীবনেও সন্দেহ নাই, নবীর কথায় ভুল নাই। কি কথা কোন ঠিক কিনা? এক বাক্যে উত্তর শেষ, এত দলিল লাগবে না। কেউ যদি কে ভুল ছিল তাহলে বলবেন কোরআনে ভুল আছে নাকি, যদি কে না, তাহলে কোরআনে যেহেতু ভুল নাই তাহলে নবীর জবানেও ভুল নাই। কোরআনে যেহেতু দোষ নাই তো রাসূলের চরিত্র দোষ নেই, নবীর জীবনেও কোনো ত্রুটি নেই। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে বলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি পৃথিবীতে আসছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো দোষ নাই, ত্রুটি নাই, খাতা নাই, কোনো ভুল নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোনো ভুল নাই। আজকে আমার এক পুত্র সন্তান দুনিয়াতে আসছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করুন যাতে আল্লাহ থেকে অনেক বড় আলেম এবং আবেদ বানায়। তো মুহতারা, আমার সন্তান যে দুনিয়াতে আসছে, ওর হাতে কি কোনো গুনাহটোনা আছে? নাই, একবারে নিষ্পাপ, কোনো গুনাহটোনা নাই। কিন্তু আমার হাতে গুনাহ আছে। আমি তার বাপ, বক্তা যত বড়ই লম্বা হোক, গুনাহ কিন্তু হাতের মধ্যে আছে, সিনাতেও আছে, শরীরেও লাগা আছে। আল্লাহর নবীর ব্যাপারে সাহাবীর আকীদা কি, নবী আপনি দুনিয়াতে আসছেন, আগে পরে কোনো আইব নাই, আপনি একবারে ফ্রেশ। তাহলে বোঝা গেল যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমরার দেশে এসে সহিহ হাদিস কয়, ও নিজের ঈমান ঠিক নেই। আসতে বলেন কে? জোরে কর। এ যুবকরা, তোমরা সাবধান করে দিয়ে যাইতেছি, ওরা কিন্তু চেহারা খুব বালা, এমন ভাবে হাদিস বলবে না মনে বলছে ওরে বাপ রে বাপ, টাটকা হাদিস নাজিল হইছে, একবারে টাটকা করে একবারে ঠুক ঠাস 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 করে বলবে, মনে হচ্ছে বিরাট বড় হুজুর। ওরে সর্বনাশ, এমন একবারে নিষ্পাপ হুজুর দুনিয়াতে নাই। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি। প্রিয় হাজিরিন, এরপরে হাসান বিন সাবিত বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনার এই অবয়ব, আপনার এই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তৈরি করেছেন, এটা আপনি নবীর ইচ্ছা অনুযায়ী হয়েছে, অর্থাৎ আল্লাহ আপনার থেকে পরামর্শ করে নিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা অনেক হাকিকতের কথা, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে। তাহলে আমাকে আবার ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল হাবিলিল ফতোয়া তুলুসুল আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে চলে যাওয়া লাগবে। আমি অত দূরে চলে যাব না। এরপরে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আল্লাহ এমন ভাবে সমুন্নত করেছে যে আযানে আপনার নাম দেওয়া হয়েছে, ইকামতে আপনার নাম দেওয়া হয়েছে, মুয়াজ্জিন প্রত্যেক 5 ওয়াক্ত আযানে আল্লাহ নামের সাথে আপনি নবীর নাম যোগ করে দেওয়া হয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ও নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, কত বড় নবীর উম্মত, কত বড় দামি নবীর উম্মত আমরা, কত বড় দামি নবীর উম্মত আমরা, কিন্তু মসজিদের জুতা চুরি বন্ধ হইল না। আচ্ছা, মসজিদে বালা জুতা জোড়া লইলে সরে লই যায়, এটা কি কুত্তাই লয়? মানুষই লই যায়। আমার ঢাকাতে অনেক মুসল্লি হয়তো, বিরাট বড় মসজিদ, 9 কাঠার উপরে। এই প্রত্যেক জুমাতে 2-1 জোড়া চুরি হয়, প্রত্যেক জুমাতে ভালো জুতো হইলে 2-1 জোড়া চুরি হয়। অনেক মুসল্লিরা কে হুজুর লয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত তালাশ করলে পাওয়ার সম্ভাবনা নাই। তো পাইতে পারে যদি গুলিস্তান সুরাই মার্কেটে যান, তো ফিরিয়ে আনতে পারবে না, টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে। এই হলো আমাদের দেশের
সামাজিকভাবে আমরা আজ কত ন্যূনতম, এটা চেয়ারম্যান সাহেবরা ভালো জানে, কারণ ওনারা বিচার সালিশ বেশি করে। এমন বিচারের সম্মুখীন ওনাদের হইতে হয় যা ওনাদের কল্পনাতেও থাকে না। তার মানে ওনারা জানে যে সমাজের মানুষ একবারে নিম্ন থেকে কত পরিমাণ নিকৃষ্ট আছে, এটা ওনাদের জানা আছে। একবারে নিকৃষ্টতর থেকে নিকৃষ্টতর আছে। আমরা সামাজিকভাবে এখনো ভালো হইতে পারি, কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহু আকবার, এমন এক নবীর উম্মত, এমন এক নবীর উম্মত, আল্লাহ যাকে সমস্ত সৃষ্টির মাথার উপরে যার কদম দিয়ে দিয়েছে, আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বানিয়েছে। হুজুর আপনার চরিত্র মহান, এই চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই, এই চরিত্রের মতো চরিত্রবান পৃথিবীতে হয় নাই, আর কখনো হবে না। সেই রাসূল আমাদেরকে এমন ভাবে শিখিয়ে দিয়ে গেছে, উম্মত এটা করো, সেটা করো, এইভাবে করো, সেইভাবে করো। আল্লাহ রাসূল উম্মতের সাথে কিভাবে হাসি তামাশা করতে হবে এটাও শিখিয়ে দিয়ে গেছে। একজন উম্মতের সাথে কেমন আচরণ করতে হবে সেটাও শিক্ষা দিয়ে গেছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুহতারাম, নবীর এক খাদেম ছিল, নাম আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছর একটানা খেদমত করছে, একটা ধমকও নবী জীবনে কোনোদিন দেয়নি। তাহলে কেমন নবী একটু চিন্তা করেন তো, একটা ধমকও নবী দেন নাই। 10টা বছর খাদেম নবীর খেদমত করেছে। হযরত আনাস বলেন, আমার নবী আমাকে একটা ধমক পর্যন্ত কোনোদিন দেন নাই, রাগ করেন নাই। আমরা সেই নবীর উম্মত, কত বড় দামি নবীর উম্মত, যার নাম আযানে যোগ করা হয়েছে, একামতে যোগ করা হয়েছে, কালেমাতে যোগ করা হয়েছে, খুতবাতে যার নাম দেওয়া হয়ে গেছে, কালামে দিয়ে দেওয়া হয়েছে, দুরূদ শরীফে দিয়ে দেওয়া হয়েছে, জিকিরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যেই দুয়ার মধ্যে নবীর দুরূদ হয় না, ওই দোয়া আসমানে আল্লাহর দরওয়াজায় পৌঁছায় না। যেই দোয়ায় নবীর দুরূদ হয়, ওই দোয়াগুলি আল্লাহ কবুল করে নেয়। তার মানে নবী না হলে আল্লাহ রাজি না, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়, নবী বেজার হলে আল্লাহ বেজার হয়ে যায়। যার খুশিতে আল্লাহ খুশি, যার বেজারে আল্লাহ বেজার, যার খুশিতে আল্লাহ খুশি, যার বেজারে আল্লাহ বেজার। আমরা সেই নবীর উম্মত, এখনো নবীর চরিত্র নিতে পারলাম না। আমরা সেই নবীর উম্মত, এখনো নবীর আদর্শে নিজের জীবনকে রঙিন বানাইতে পারলাম না। আমরা সেই নবীর উম্মত, এখনো নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলাম না। আমরা সেই নবীর উম্মত, এখনো মানুষের মতো হতে পারলাম না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। হ্যাঁ আমার যুবক ভাইরা, সেই নবীজি উম্মতকে হাতে কলমে শিক্ষা দিলেন কেমনে। আহা, একটা সন্তানের জন্য মা কি পরিমাণে পরিশ্রম করে, যেদিন বাবা না হবেন সেদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যেদিন মা না হবেন সেদিন পর্যন্ত মা বোনেরা বুঝতে পারবেন না একটা সন্তানের জন্য একটা মা কি পরিমাণে পরিশ্রম করে। জীবনকে উপেক্ষা করে মা সন্তান বাঁচানোর চেষ্টা করে। হসপিটালগুলিতে দেখা যায় কত নারীর জীবন চলে যায় সন্তান প্রসব করতে যাইয়া, কত তার নিজের জীবনকে মৃত্যুর ঝুঁকির মধ্যে ফেলে দেয় সন্তান বাঁচাইতে যায় সন্তানের জন্য। ও নবীর উম্মত, সেই মাকে কিভাবে আপনি সন্তুষ্ট করবেন সেই শিক্ষাটা রহমতের নবী দিয়ে গেলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। এমন সময়
একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে নবীর দরবারের দিকে আসতেছে। ওই বৃদ্ধা নারী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। অ্যাটেনশন, আল্লাহর নবী বসা ছিলেন, রহমতের নবী দাঁড়াইলেন। আচ্ছা আপনারা বলেন, নবীর চাইতে সম্মানী কেউ আছে? হ্যাঁ, রাসূলের চাইতে যদি সম্মানী কেউ না থাকে তাহলে নবী দাঁড়াবে কেন? উনার জন্যই তো পৃথিবীর মানুষ দাঁড়াবে, যার জন্য পৃথিবীর সৃষ্টি মেরাজের রাত্রিবেলা স্টপ করে দিয়ে আল্লাহ দাঁড়া করায় রাখলেন কোটি কোটি বছর। মেরাজের রাত্রিবেলা যে নবীর জন্য আল্লাহ সৃষ্টি দাঁড়া করায় রাখলেন লক্ষ লক্ষ বছর। প্রশ্ন রাখবেন, হুজুর বলেন কি আপনি, মেরাজ তো হলো নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে আসমান জগৎ জান্নাত জাহান্নাম দেখে তখন আসতেছিল, তখন ওনাকে অজুর পানি গড়ায়, তাহলে হাজার হাজার বছর কি করে পার হলো? প্রশ্ন রাখতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে বুঝাই, ছোট্ট করে একটা ঘটনার থেকে বুঝাই। আল্লাহর নবীর পিছনে 1,24,000 নবীরা মেরাজের রাত্রে বাইতুল আকসায় নবীজির পিছনে নামাজ পড়েছিল। কথা ঠিক কিনা? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আল্লাহর নবী পড়লেন। আচ্ছা, আমরা নামাজ পড়লে 2 রাকাত পড়লে না হলেও মিনিমাম 2 মিনিট লাগে। আল্লাহর নবী নামাজ পড়লেন 5 মিনিট সর্বনিম্ন। ফেরেশতারা জিবরাইল আসলেন, 1,24,000 নবী রাসূল আসলেন, নামাজ পড়লেন, 5 মিনিট গেল। নামাজ পড়ার পরে আল্লাহর নবী প্রত্যেকজন নবীর সাথে মোলাকাত করলেন, মুসাফা করলেন, মুআনাকা হলো। সেখানে এক এক মিনিট করে যদি এক একজন নবীর সাথে ধরেন তাহলে সময় চলে গেল 1,24,000 মিনিট। আমি 1 মিনিট ধরলাম না, আমি 1/2 মিনিট করে 30 সেকেন্ড করে ধরলাম, তাতেও চলে গেল 61,000 মিনিট। 61,000 মিনিটের অর্ধেক যদি আপনি ধরেন 30,000 মিনিট, তাহলে 30,000 মিনিটে কত ঘন্টা হয় আপনি হিসাব করেন। তখন ওযুর পানি কেমনে গড়ায় হিসাব করেন যে মেরাজ কত হাজার বছর পার হইছে। তখন ওযুর পানি গড়ায়, তখন নবীদের সাথে মুআনাকা সময় কাটাইতে আল্লাহর নবীর সময় চলে গেল, আল্লাহর হাবিবের সময় চলে গেল 30,000 মিনিট। একটা মিনিমাম হিসাব, 30,000 মিনিটে কত ঘন্টা হয় সেই সময়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসাতে সময় কাটাইলেন। মেরাজ থেকে ঘুরে আসার পরে হযরত রাসূল করিম বলতেছেন ওযুর পানি তখনও গড়ায়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সেই নবীর জন্য আল্লাহ সৃষ্টিকে দাঁড়া করায় রাখলেন, স্টপ করায় রাখলেন, কিন্তু রাসূল এক নারীকে দেখে দাঁড়ায় গেলেন। তাহলে সেই নারীটা কি? নবী এক মহিলার জন্য দাঁড়ায় গেলেন, তাহলে সেই মহিলাটা কি? যুবক যারা, যুবতী যারা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনারা আমার কথাগুলি শুনে যাবেন ভালো করে। কারণ আমাদের দেশে অনেকেই শ্বশুর শাশুড়ির সাথে বনে না। অনেক মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে। অনেক শাশুড়িরাও আবার বৌমাকে তেমন একটা গুরুত্ব দেয় না। এটা একটা সামাজিক ব্যাধি, মনস্তাত্ত্বিক আমাদের সমাজ সমস্যা। এটা একটা পারিবারিক শিক্ষার ব্যাপার। এখানে আমরা ব্যর্থ হয়ে গেছি বাজান। খুব মনোযোগ দেন। হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাবার পরে সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবীর গা মোবারকের চাদর ছিল, ওই চাদর রাহমাতুল লিল আলামিন চাদরখানা বিছাই দিলেন। সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবী চাদর বিছাই দেওয়ার পরে ওই মহিলা আসলো। বৃদ্ধা নারী আসার পরে আল্লাহর নবীজি চাদর মোবারকে দাঁড়াইলো। আল্লাহর নবীজি ওই মহিলা বসলেন, আল্লাহর নবীও বসলেন। ওই নারী কি যেন বলতেছিল, আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতেছিলেন আর নবীজি কথা বলতেছিলেন। ওই মহিলার কথাবার্তা অনেক দীর্ঘ সময় হলো। এবার ওই মহিলাও দাঁড়াইলেন, রাহমাতুল লিল আলামিন দাঁড়াইলেন। মহিলা হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর নবী তার পথে দিকে তাকায় রইল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, একজন নারীর জন্য আপনি
দাঁড়াইলেন এইভাবে গায়ের জুব্বা গায়ের চাদর আপনি বিছাই দিলেন রাহমাতুল লিল আলামিনের গায়ের চাদর নবী বিছাই দেয় বিষয়টা বুঝলাম না আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা রে তোমরা এই বৃদ্ধা নারীকে চিনো না উনি আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া যার দুগ্ধ পান করে আমি নবী বড় হয়েছিলাম যিনি আমাকে সন্তানের আদর দিয়ে বড় করেছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা হ্যাঁ মাকে কি করে সম্মান করতে আল্লাহর নবী হাতে কলমে শিখিয়ে দিয়েছে যার জন্য আল্লাহ সৃষ্টি স্টপ করে দিয়েছে সমস্ত নবীদেরকে দাঁড়া করায় রাখছেন তার পিছনে নামাজ পড়ানোর জন্য মেহশরের মাঠ কোটি কোটি প্লিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহর আদালতের সামনে বিচারের দিনে মালিক ইয়াউমিদ্দিনের সামনে সেই দিন সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে জিন ইনসান মানব আর দানব সৃষ্টির পশু পাখি জীব জানোয়ার আল্লাহর সামনে সেই দিন থরথর করে কাঁপতে থাকবে এভাবে হাজার হাজার বছর পার হবে আল্লাহ কোরআনে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হয় হাসরের একটা দিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে আমার আল্লাহ বিচার ফয়সালা করবে না রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সিজদায় পড়ে কাঁদ দিবে কেঁদে ফেলবে ইয়া রব হাবলি উম্মতি বলে ডাক দিবে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি কাঁদেন কেন অথচ হাজার হাজার বছর পার হলো আল্লাহ কথাই বললো না আবার নবী যখন কেঁদে ফেলবে তখন আল্লাহ ডাক দিবে হাবিব কি জন্য আপনি কাঁদেন হাবিব আপনি কাঁদবেন না মাথা উঠান আপনি মন খারাপ করবেন না আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ ডাক দিবে হাবিব সুপ্রিম পাওয়ার আপনাকে দিয়ে দিলাম দুনিয়াতে ওয়াদা করেছিলাম আপনাকে আমি মাকামে মাহমুদ ওয়ালা বানাবো ও নবী আপনি চলে যান আপনি যাকে খুশি তাকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে আপনি আগে চলে যাবেন আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না তালা খুলতে পারবে না ফুলসিরাত পার হতে পারবে না আপনি নবী আপনার উম্মত নিয়ে আগে জান্নাতে যাবেন একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার এত বড় সুপ্রিম পাওয়ার ওয়ালা নবী তার নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছে আর আপনি মাকে ধমক দেন কত বড় সুসন্তান বাবাকে গালি দিচ্ছেন মাকে ধমক দিচ্ছেন আপনি বাবাকে গালি দিচ্ছেন আপনি আপনি সেই নবীর উম্মত যদি বলেন হুজুর আমি আখিরি নবীর উম্মত কিয়ামতের ময়দানে কোন লজ্জায় কোন মুখ নিয়ে রাসূলের সামনে দাঁড়াবেন যেদিন আপনার মা আপনার বিরুদ্ধে মামলা করবে ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান আমাকে দুনিয়ার মধ্যে গালি দিয়েছিল আমাকে খাবার দিত না কষ্ট দিত ইয়া নবী আল্লাহ সেই দিন আপনি কি জবাব দিবেন রহমতুন নবী নিজেই বলবেন আমি আমার ধাত্রী মায়ের জন্য গায়ের চাদর বিছাই দিলাম দাঁড়ায় গেলাম তার প্রয়োজন মিটাইলাম আমি নবী আল্লাহ আমাকে এত ইজ্জতওয়ালা বানানোর পরেও যদি আমি আমার মাকে ইজ্জত দিতে পারি উম্মত হইয়া তুমি মায়ের ইজ্জত দিলে না উম্মত দাবি করে আসছো আজকে আমি নবীর বরগাহে জায়গা হবে না সুকান দূর হয়ে যা দূর হয়ে যা লিমান গায়রা বাদি তুই আর আমার কাছে আসতে পারবি না আমার পরে তোরা নতুন নতুন কাজ করেছিলি হাবিজাবি কাজ করেছিলি আজকে আমি নবীর দরজায় তোদের কোনো সুপারিশ হবে না আল্লাহর নবী সেই দিন উম্মতকে তাড়ায় দিবে কষ্ট হচ্ছে নি আপনাদের তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার আর বেশি সময় না আমরা আধা ঘন্টা সময় দিব এর ভিতরে ফিনিশ 1 ঘন্টা হইছে একসাথে আরো জোরে বলে আল্লাহু আকবার না হইছে না আরেকটু জোরে মানুষ বানসারা পুরো মানুষের আওয়াজ তো দুর্বল না ভাইবেন না যে আপনাদের এলাকায় আসিনের মধ্যে আপনাদের খোঁজ খবর রাখি না তা কিন্তু না আপনাদের খোঁজ খবর আমরা রাখি বাংলাদেশে কোন থানার লোক কোন কোয়ালিটির এটা আপনার কাছে কিন্তু নলেজ আছে কম বেশি তা আপনাদের আওয়াজ দুর্বল না আমি জানি আপনাদের আওয়াজ খুব হেভি আওয়াজ
একসাথে আওয়াজ তুলে জোরে বলেন তো আল্লাহু আকবার। দেখছেন না আওয়াজ বাড়ছে? হ্যাঁ, তাহলে রাসূলের উম্মত যদি দাবি করেন তাহলে বাবা মার খেদমত করতে হবে। প্রশ্ন করতে পারেন মুফতি সাহেব, বাবা মা মরে গেছে এখন কি করবে? উপায় একটা আছে, মাঝে মধ্যে কবরের পাশে দাঁড়াবে, নামাজের পরে দোয়া করবে, কিছু সাদকা বাবা মার নামে দিবে। এগুলি তো ভুলে যাচ্ছেন আপনারা, ভুলে গেলে হবে না, চালাইতে হবে। প্রিয় বাঞ্ছারামপুরের মুসলমান, আচ্ছা পাঠামারা, পাঠামারা এর নামটা কি দিছিল? এই পাঠামারা না, রাগের কিছু নেই, পাঠা তো ফাটাই, এটা একটা জন্তুর না। আচ্ছা যা অসুবিধা নেই, নামের সমস্যা নেই, এক একজন হ্যাঁ এক এক জায়গায় এক এক ধরনের নাম। ওই ভারতে এক জায়গায় গেছি, নাম হলো গাদো পোতা। তা বললাম গাদো পোতা এটা কি? হুজুর কইতারি না, গাদো পোতা এই পশ্চিমবঙ্গের উত্তর কুচবিহার জেলা এলাকায় মাহফিল করতে গেছি, নাম দিয়েছে গাদো পোতা। যেদি বিরাট বড় প্যান্ডেল, লাখে লাখে মানুষ, সর্বনাশ, এত মুসলমান করতে গেছে। হুজুর মুসলমানের অভাব নাই, মারহাবা বলবেন। মুসলমান খেলে আমরা দেশে অভাব, এদেশে মুসলমানের অভাব নেই, আমরা দেশে অভাব। প্রিয় মুসলমান, আসেন আমি আমার মূল আলোচনার দিকে চলে যায়। যেহেতু শুহাদায়ে কারবালার মাস, অতএব আলোচনার দিকে নিয়ে যাব, খুব মনোযোগ দিয়েন। বলছিলাম হাসান হুসেনের মহব্বত নবীর মহব্বত, নবীর মহব্বতই আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতই মানে জান্নাত। আল্লাহর নবী বলেন আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান আর হুসেনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিল আল্লাহ সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আমার মালিক আমার আল্লাহ তাকে জাহান্নামী বানাইলো। নবীর ভালোবাসার গল্প বলতে বলতে বহুদূর পর্যন্ত চলে গেছি। বাজার আসেন, কারবালার দিকে ফিরে যাব। লম্বা ওয়াজ করার সুযোগ তো নাই, যেহেতু আমার আগে সিরাজি ভাই কারবালার কিছু আলোচনা তুলে ধরেছেন, অতএব আমি উনার থেকে সামনের দিকে বাড়ায়া আলোচনা তুলে ধরব। আপনারা এখানে আসছেন শুধুমাত্র শুহাদায়ে কারবালার মহব্বতে। আমি জানি 17তম মাহফিল আজকে চলতেছে। এই 17 বছরে বহু মানুষ কবরে চলে গেল, আগামী 100 বছরে আরো বহু মানুষ কবরে চলে যাবে। আমরা কে বাঁচবো কে বাঁচবো না আমাদের জানা নাই, কিন্তু এই মাহফিল 17 বছর ধরে চলমান। বাঞ্ছারামপুরবাসী এই 17 বছর ধরে শুহাদায়ে কারবালা মাহফিল, আমার ওই পাগল কবির, তারপর আরো যারা আছে যুবক ভাইরা, এরা সবাই মিলে মিলে সবাই, এই যে এখানে এলাকাবাসী আরো যারা আছে, আপনারা সবাই কম বেশি দিয়ে এই জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। কেন কি জন্য? দুনিয়ার চেয়ারম্যান মেম্বার ইলেকশনের জন্য না। ওই যে আপনারা টাকা পয়সা এই সেই এই হয়েছে, আপনার টিন বান চাল ডাল এগুলি পাবেন, টিসিবি সরকারি অনুদান, এইগুলির জন্য আপনারা দেন নাই। একমাত্র উদ্দেশ্য শুহাদায়ে কারবালার মহব্বত নিয়ে কিয়ামতের মাঠে রাহমাতুল লিল আলামিনের সুপারিশের আশায়, সন্তুষ্টির আশায়। কি কথা বলেন ঠিক কিনা? আরে রহমতের নবীর সন্তুষ্টির জন্য এই বাগান আপনারা সাজিয়েছেন। এই জন্য এই বাগানে সবাই আসতে পারে না, এই বাগান সবাই দিতে পারে না। যার কপালে রাসূল কারীমের সুপারিশ লেখা আছে, সেই এই বাগানে আসবে, সেই বাগানে বসবে, সেই বাগান সাজাবে, সেই বাগানে কাঁদবে, সে এই বাগান সাজানোর জন্য চেষ্টা করবে যার কপালে রাহমাতুল লিল আলামিনের সুপারিশ লেখা আছে। আল্লাহর নবীর আওলাদ ইমাম হাসান হুসাইন দুইজন দিনের জন্য কত বড়
ত্যাগ স্বীকার করেছিলেন। এর বিস্তারিত আলোচনা যদি করতে যাই লম্বা সময়, শুধু একটু মাত্র আলোচনার শেষ প্রান্তে 10ই মুহররম কারবালার দিকে চলে যায়। সেই দিন আওলাদে রাসূল যারা ছিলেন তারা কি পরিমাণে কষ্ট করেছিলেন শুধু একটা হকের উপরে থাকার জন্য। হকটা কি? ইয়াজিদ নামক একটা মিথ্যা কাজ্জাব মদপায়ী ফাসিক, এই ফাসিকের কাছে ইমাম হুসাইন বায়াত নেন নাই। উনি যদি বায়াত নিতেন তাহলে ইমাম হুসাইনের জন্য ধন আসতো, সম্পদ আসতো, টাকা আসতো, নারী আসতো, বাড়ি আসতো, বহু কিছু সেই দিন তিনি পাইতেন। কিন্তু না, একটা কথাই, আমি মিথ্যার কাছে মাথা নত করব না, একজন ফাসিক ফুজ্জারের কাছে আমি বায়াত নিব না, নানারে ধর্ম দিন এই সত্যকে আমি ডুবাই দিয়ে যাব না। নানারে দিনে হক তিনি সমুন্নত রাখার জন্য সোয়াদাই কারবালার মাঠে 10 কারবালায় শাহরুল্লাহিল মুহররমের মাসে করতে 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 একটা না দুইটা না বহু বেঈমানকে জাহান্নামে ফেলাইয়া উনি নিজেও 133টা তীর ওনার পুরা শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে ফেলল। একটা না 133টা তীরের আঘাত ছিল। বলে হুজুর কিভাবে পাইলেন? ওনার শাহাদাতের পরে ওনার শরীরের ক্ষতগুলি গণনা করা হলো। তীরের ক্ষত এক ধরনের, তলোয়ারের ক্ষত আর এক ধরনের, বর্ষার ক্ষত আর এক ধরনের, এরকম ক্ষত চিহ্নিত মেপে মেপে ওনার সারা শরীরের ভিতর থেকে ক্ষত মাপা হলো। দেখা হলো 133টা তীর ওনার শরীরের মধ্যে বিদ্ধর আঘাত পাওয়া গেছে। 33টা তলোয়ার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। তাহলে আপনি চিন্তা করেন হকের জন্য ইমাম হুসাইনের ত্যাগ কত বড়। একজন মানুষের শরীরে 200-র উপরে আঘাত ছিল। আওলাদে রাসূল হকের জন্য, নানার কালেমার জন্য তিনি কত বড় ত্যাগ দিয়েছিলেন, কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ শিক্ষা দিয়ে গেলেন। ও নবীর উম্মত, খুব মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন পড়ে গেলেন জমিনে, সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ঠিক এমন সময় ইমাম হুসাইন ডাক দেয়া কয়, সীমার রে, আমি তোমায় চিনছি। সীমার আমার নানা রাহমাতুল লিল আলামিন 50 বছরে আমাকে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরের মধ্যে রক্তের মধ্যে মুখ লাগাইছে। হুসাইন আমি বুঝছি তুমি সেই কালো, হুসাইন ডাকতে বলে, সীমার রে আমি বুঝছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। সীমারের চেহারা ছিল কালো, কিন্তু রোগ ছিল শ্বেত, জায়গায় জায়গায় তার সাদা সাদা ফেত পেতে দেখা যাইতো। আল্লাহর নবীর আওলাদ ডেকে বললেন, সীমার আমি তোকে চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, জানি তুমি আমাকে শহীদ করে দিবা। সীমার রে, তাহলে তুমি একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে আল্লাহর ইয়াদ করে, আল্লাহ স্মরণ করে আমি শেষ সময় চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা আওলাদে রাসূল সেই দিন নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ঈমানদার তুমি শুনো, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহ সাহায্য নাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, এবং সবর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। আহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেদিন নামাজ ভুলে যান নাই। তিনি নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ হয়ে গেল, ওনাকে শহীদ করে দেওয়া হলো। ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হলো। ওনার মাথা মোবারক বর্ষার আগে বিদায়া সারা কারবালার মাঠ ধরে তারা আনন্দ মিছিল করতে লাগলো। ইমাম হুসাইনের খণ্ডিত দেহ মোবারক থেকে তারা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা খুলে নিয়ে চলে গেল। ওনার গায়ের মধ্যে সেই জুব্বা তারা খুলে ফেললো, বর্ম খুললো, জুব্বা খুললো। বর্মার জুব্বা খুলে ফেলে দেওয়ার পরে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে বিছাইয়া তারা একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো।
70টা ঘোড়া সিরিয়াল করার পরে এক একজন ঘোড়ার সওয়ারির উপর চড়িয়া 70টা ঘোড়া সিরিয়াল করে ঘোড়াগুলি তার শরীরের উপর দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের খুরের আঘাতে আঘাতে আওলাদে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে গোশতগুলি চামড়াগুলি খসে 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 বাবা পড়তেছিল। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি সহ্য করতে পারেন নাই, দৌড়ায় ভাইয়ের লাশ মোবারকের পাশে মদিনার দিকে তাকায় যায়েনব কাদের বলে, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ও নানাজান, আপনি দেখেন আপনার হুসাইন আজকে নিথর কারবালার ময়দানে পড়ে আছে। নানাজি ধুলাবালিগুলি বাতাসে উড়াইয়া আপনার হুসাইনের শরীরে মাখায়। নানা গো, আপনার উম্মত আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, উনি তখন কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে ঘুমান। তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আসরের নামাজের পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তার পবিত্র হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মোবারকে রক্ত, গা মোবারকে ধুলাবালি, চুলদারি মোবারক এলোমেলো। রাহমাতুল লিল আলামিন কাদের। হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার হাতের মধ্যে রক্ত কেন? আপনার গায়ে ধুলাবালি কেন গো নবীজি? আপনার চুলদারি মোবারক এলোমেলো কেন? ইবনে আব্বাস স্বপ্ন দেখতেছে নবীজি হাতের মধ্যে রক্তগুলি নিয়া রহমতের নবী মক্কার দিকে দৌড়ায় আসে। হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, নবীজি জীবনে কোনদিন এইরকম আপনাকে দেখি নাই। আপনি কাঁদেন কেন? আপনার হাত মোবারকে রক্ত কেন? আপনার গায়ে ধুলাবালি কেন নবী গো? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমার হুসাইন কারবালায় শহীদ, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। হযরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর উনি মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, ডাক দিছে, কারবালাবাসী শুনছো, আপনার হুসাইন আর নাই। কারবালার মক্কাবাসী শুনছো, আপনার হুসাইন আর নাই। মক্কার লোকজন ডাক দেয়া বলে, ইবনে আব্বাস রে, তুমি কি করে জানলা হুসাইন কারবালায় শহীদ? মক্কার লোকজন বলে, ইবনে আব্বাস তুমি কি করে জানো? ইবনে আব্বাস বলেন, আমি খুদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলাম। স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে রক্ত, নবীজির গা মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিবের চুল দাড়ি মোবারক এলোমেলো। আল্লাহর নবী কাঁদতেছিলেন, হাতের মধ্যে রক্ত নিয়ে মক্কার দিকে নবী হেঁটে হেঁটে আসতেছে আর কাঁদতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, আপনার গা মোবারকে রক্ত কেন? হাত মোবারকে রক্ত কেন? আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? গায়ে ধুলাবালি লাগানো কেন? আমার নবী আমাকে ডাক দেয়া বলে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় পাশে ছিলাম, তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিন
আলাউদ্দিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদাই, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। জবান খুলে দেন, একটা জবানও বন্ধ থাকবে না। আওয়াজ তুলে মোহাব্বত করে দুরূদ শরীফ মদিনায় পাঠায় আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জবান খুলে আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বাজানো কারবালায় মানুষ ছিল মাত্র ৭২ জন নবীর পক্ষে, ২২,০০০ ছিল ইয়াজিদের পক্ষে। আমরা কম হতে পারি কিন্তু আমরা নবীর পক্ষে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সংখ্যায় কম কিন্তু ইমাম হুসাইনের পক্ষে, কথা ঠিক। আমরা সংখ্যায় কম কিন্তু হুসাইনের পক্ষে, সুহাদায়ে কারবালার পক্ষে সংখ্যা কম হতে পারি। সংখ্যা দিয়ে হক বেহক বিবেচনা হয় না, হক বেহক বিবেচনা হয় ঈমান দিয়া, আমল দিয়া। কি কথা কোন ঠিক কিনা? জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভাইজান আমার, কারবালার আলোচনার একবারে শেষ প্রান্তে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিথর দেহ খণ্ড বিখণ্ড, ঘোড়ার আঘাতে আঘাতে শরীর থেকে গোশত চামড়াগুলি খসে গেল। ইয়াজিদের সৈন্য যারা মারা গেল তাদের জানাজার নামাজ হলো। আপনারা জানেন না, কারবালায় যারা শহীদ হয়েছিল তাদের জানাজা হয় নাই। তাদের জানাজার নামাজ ইয়াজিদের সৈন্যরা পড়ে নাই। যত সময় তারা ছিল তারা জানাজার নামাজ পড়ে নাই এবং পড়তে দেয় নাই।
কিন্তু ইয়াজিদের সৈন্য যারা মরেছিল তাদের জানাজা পড়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন, আওলাদে রাসূলকে মারতে আইসা যারা মরল তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, এতে কোনো সন্দেহ। তাদের জানাজা যদি 1000 বছর হয় তারপরেও জান্নাত হবে। কিন্তু আওলাদে রাসূলের পক্ষে যারা জীবন দিল একবারও যদি যারা জানা হয় তারপরেও তারা আল্লাহর জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। আহা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক কেটে তারা বর্ষার আগে বিদায়া তারা আনন্দ করে করে সিরিয়া ওই আপনার কুফা নগরে নিয়ে চলে গেল। কুফাতে নিয়ে চলে গেছে। তো কুফার যিনি আমির ছিলেন, ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার একটা পরিচয় আছে। তার পরিচয় হলো উবাইদুল্লাহর বাবা ছিল জিয়াদ। এই জিয়াদের বাবার কোনো পরিচয় নেই। জিয়াদের জন্ম হয়েছিল জারজ পদ্ধতিতে। তার পিতৃ পরিচয় ছিল। তার মা জেনা করছিল, ওই জেনার মাধ্যমে জিয়াদের জন্ম হয়েছিল। এই জিয়াদের ঘরে হলো উবাইদুল্লাহ। তার মানে বুঝে গেল রক্তের ভিতরে ভেজাল আছে। এই ভেজাল আছে বিদায় দেখেন তাদের আচরণটা কেমন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের ছেলে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো এখন গভর্নর কুফা নগর। খণ্ডিত মাথা কেটে উবাইদুল্লাহর কাছে নিয়ে আসা হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল সারা কুফাতে আনন্দ মিছিল করে। 3 দিন পর্যন্ত মাথা বর্ষার আগে বিধাইয়া কুফার অলি গলি দিয়ে তারা সেই দিন আনন্দ মিছিল করল। একসাথে জোরে বলবেন। আচ্ছা আপনাদেরকে এখন প্রশ্ন করি, এখন ইরাকের জাদুঘর থেকে যদি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর সেই জুব্বা, সেই পাগড়ি, যেই পাগড়ি পরিহিত অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন, সেই পাগড়িটা যদি বাংলাদেশে বাঞ্ছারামপুরে আনা হয় আর বলা হয় যে আপনার বাঞ্ছারামপুরবাসী আপনারা কাতার করবেন, 7 দিন এই বাঞ্ছারামপুরে এই পাগড়ি মোবারক রাখা হবে, আপনারা প্রত্যেকেই পাগড়িতে একটা করে চুমু খেয়ে যাবেন। প্রত্যেকে এই পাগড়িতে চুমু খাবেন। কোন বাঞ্ছারামপুরে আমার মনে হয় যার অন্তরে রাসূলের মহব্বত আছে সে আর ঘরে থাকবে না, সে অন্তত একটা চুমা খাওয়ার জন্য হলেও যাবে। যে নেশা করে হেউ চিন্তা করবে সারা জীবন অকাম করছি, গুনাহ খাতা করছি, যে চুরি করে হেউ চিন্তা করবে জীবনে বহুত অকাম গুনাহ খাতা করছি। আহারে নবীর আওলাদের পবিত্র পাগড়ি আনা হয়েছে, একটু দেখে আসি, চুমা না দিতে না পারি দেখে তো আসি। কি কথা কর না কেন, ঠিক কিনা? তা আপনাদের অন্তরে যদি দেখার স্বাদ লাগে তাহলে তারা সেই দিন মাথারে কাইটে বর্ষার আগে বিধাইয়া সারা কুফার অলিগলিতে আনন্দ মিছিল করলো, তাদের অন্তর একটু কাঁপলো না। এই জন্য বুঝে যাওয়াটা জরুরি। মহব্বত, রাসূল করিমের মহব্বতটা দামি জিনিস। এটা টাকা দিয়ে কিনা যায় না, লেখাপড়া দিয়ে হয় না। এটা কখন অন্তরে আসবে আপনি নিজেও জানেন না, কিন্তু আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। বহু এখানে উলামে কেরাম আছেন, বহু আলেম মাদ্রাসায় পড়ি, আমাদের বহু ক্লাসমেট মাদ্রাসায় পড়ি আজকে বেনামাজি হয়ে গেছে। প্যান্ট শার্ট পরিয়ে এখন দুনিয়ামুখী হইয়া দুনিয়া আখিরাত ভুলে গেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এই পথে রাখছে। আবার বহু প্যান্ট শার্ট পরা সারা জীবন খারাপ কাজ করিয়ে আবার টুপি দাড়ি একবারে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ কারে কবুল করবে আমাদের জানা? ডাকাত সারা জীবন ডাকাতি করছে, শেষ সময় তওবা করিয়া নামাজ পড়তে পড়তে কবরে চলে গেছে। কখন আসবে জানেন না। এই জন্য আল্লাহ রাসূলের মহব্বত আপনাদের অন্তরে রাখতেই হবে, এটা না রাখলে মহা বিপদ। এই উবাইদুল্লাহ নবীজির আওলাদের পবিত্র খণ্ডিত মাথা মসজিদে নিয়ে যাওয়া হলো।
সেন্ট্রাল মসজিদ, হাজার হাজার মুসলমান আসছে নামাজ পড়ার জন্য। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন ইমামতি করে। কি ভাবতেছেন? আমাদের চেয়ারম্যান সাহেব আসছিল, উনি জনপ্রতিনিধি, এই ইউনিয়নের চেয়ারম্যান। উনাকে যদি বলা হয় চেয়ারম্যান সাহেব আপনি আজকে মাগরিব পড়ান, উনি পড়াবে না। উনি বলবে উলামায়ে কেরাম থাকতে আমি পড়াবো না। কথা ঠিক কি না? উনি বলবে এটা আমার দায়িত্ব না, এটা আলেমদের দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, উনি পড়াবে না। কিন্তু আগের যুগে যারা জনপ্রতিনিধি ছিল, যাকে নেতৃস্থানীয় ছিল, তারা ইমামতি করত, তারা নামাজ পড়াইতো। বেলুন সিলুন দিলি মনে হয় যে বোম ফুটতেছে, এটা জ্বালাই মনে হয় যে কোন দিকে গুলি টুলি করলো নাকি আবার। এগুলো যে কে দেয় আইসে যে আঁকি মানুষের মনের শখ আর কি, দেন এটা কত সুন্দর করে সাজাইছে। এটা মনের একটা আনন্দ, অন্য কিছু না। যে একটা মাহফিল হবে, আলেম ওলামারা বসবে, ওয়াজ নসিহত হবে, জিকির ফিকির হবে, এই মস্টার এই নরমাল কেমনে রাখি এটা সাজাইছে। মানুষের অন্তরের একটা অনুভূতি, আনন্দ, ভালোবাসা, এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যদিও খরচা হয়েছে, কিন্তু এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তার কাছে ভালো লাগছে যে এটা সুন্দর করে সাজায়। মানুষ বিয়ে করে, বিয়ে করার বাসর ঘরটাকে খুব সুন্দর করে সাজায়, কে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার নতুন বউটা আসতেছে, বুঝছেন না, এটা বউয়ের প্রতি ভালোবাসা। নতুন বউটা আসতেছে, এই দুইজনে ঘর সংসার করব, রান্না বান্না করে খাবো, বাজার সদাই করবো, আরে হাতে রানবার আমি বাজার করবো, বুঝছেন না। এই নতুন একটু সংসার করবে, এটাকে সুন্দর করে সাজাইছে, এটার ভিতরে বইবে গল্প করবো। এই যে মানুষের মনের একটা অনুভূতি, এটার কোনো মাসালা টাসালা নাই, এটা মনের ভালোবাসা। তো যাই হোক, আওলাদে রাসূলের পবিত্র খণ্ডিত মাথাকে সেদিন মসজিদের মধ্যে নিয়ে যাওয়া। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন মিম্বরের উপর বসা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খণ্ডিত মস্তক রাখছে নিজের পায়ের সামনে একটা প্লেটের উপরে। যেই পবিত্র ঠোঁটে নবী চুমা দিতেন, যেই মুখে রাসূল চুমা দিতেন, যেই কপালে রাসূল চুমা দিতেন, যাদের আদর্শ দেখে, যাদের ইত্তেবায়ে রাসূল দেখে, যাদের গুণাবলী দেখে শিষ্টাচারের জন্য স্বয়ং রব্বে কারীম তাদেরকে জান্নাতুল যুবকদের সর্দার ঘোষণা করে দিয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তার খণ্ডিত মাথা আজকে উবাইদুল্লাহ জারুর সন্তানের, এই সন্তানের পায়ের কাছে আজ পড়ে আছে। হাজার হাজার মুসলমান কেউ প্রতিবাদ করে নাই। ঈমান একটা দামি জিনিস, প্রতিবাদের ভাষা থাকতে হবে। হকের জন্য প্রতিবাদ করা এটাও একটা ঈমান, হকের পক্ষে প্রতিবাদ করা এটাও একটা ঈমানি সাহস। সেই দিন হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসে আছে, কেউ প্রতিবাদ করে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাষণ দিতে যা বলল, হো মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, সেই দিন জান্নাতের যুবকদের সর্দারকে মিথ্যাবাদী বলা হলো, আর নবীর দুশমনকে, আল্লাহর দুশমনকে সেই দিন আমিরুল মুমিনিন বলা হলো। আজকেও যারা মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করে, তারাও ওই রকম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওই আত্মীয়, খালাতো ভাই, তার আত্মীয় স্বজন। কি কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, কোন মুসলমান প্রতিবাদ করে নাই, কিন্তু মসজিদের এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের এক কোণার মধ্যে বসে থাকতেন। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। অন্ধ হলে কি হবে? তার দিল অন্ধ ছিল না, তার দিল ছিল তাজা, ঈমান ছিল তাজা। হকের পক্ষে স্লোগান দেওয়া এটাও এক ধরনের জিহাদ। কি কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে যে স্লোগান দেওয়া এটা একটা জিহাদ, হকের পক্ষে কথা বলা এটা একটা জিহাদ। সেই দিন হযরত আফিফ অন্ধ ছিল, কিন্তু চোখে দেখতো না। তার চোখ না থাকলে কি হবে? দিল অন্ধ ছিল না, দিল অন্ধ ছিল না।
হযরত আফিফ মসজিদের কোনায় লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া চিৎকার মেরে বলতেছিলেন, ও মারজানার ছেলে। উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা। এই মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তোর বাপ মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী। তুই আমার আওলাদে রাসূল হুসাইনকে মিথ্যাবাদী বলিস, আর আল্লাহর দুশমন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতেছিস। আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো, এ মারজানার ছেলে, আজকে তোকে এই মসজিদের মধ্যে কতল করতাম, হত্যা করতাম। হকের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, রাসূলের পক্ষে, আহলে বাইত রাসূলের পক্ষে সেই দিন কথা বলার জন্য হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের বাইরে নিয়ে গভর্নর হাউসের সামনে তাকে জবাই করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। তিনি তার জীবন দিয়েছিলেন, কিন্তু হকের স্লোগান বন্ধ করেন নাই। তিনি তার জীবন দিয়েছিলেন, আহলে বাইত রাসূলের পক্ষ ছেড়ে দেন নাই। এ বাঞ্ছারামপুরের মুসলমান, আমরা আমাদের জীবন চলে যাবে, হকের পক্ষ ত্যাগ করব না, হকের স্লোগান আমরা দিয়ে যাব। আমরা আমাদের জীবন চলে যাবে, আহলে বাইত রাসূলের পক্ষ আমরা ছাড়ব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে, এই কথাটাই বোঝানোর জন্য এত দূর পর্যন্ত টেনে আনছি। কথা ফিনিশ। এক নম্বর, আহলে বাইত রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ও নানার উম্মত, হকের পক্ষে স্লোগান দিবা। যদি সন্তান শহীদ হবে, দুনিয়া ছাড়বে, সমাজ ছাড়বে, দেশ ছাড়বে, আত্মীয় ছাড়বে, প্রতিবেশী ছাড়বে, সম্পদ ছেড়ে দিবে, দুনিয়ার সব ছেড়ে দিবে, কিন্তু হকের পক্ষে স্লোগান দিবে, আহলে বাইত রাসূলের পক্ষে থাকবে। আফিফ রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিয়ে গেল, হে নবীর উম্মত, আমি ইবনে আফিফ আমার গর্দান দিয়েছি, আমার জীবন দিয়েছি, আমার সব কিছু আজ দিয়ে গেলাম হকের পক্ষে স্লোগান দিয়ে, আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলে আমি আমার জীবন দিয়ে গেলাম। হযরত ইবনে আফিফ যেভাবে জীবন দিয়েছে, উনি শুধু জীবন দেন নাই, হকের পক্ষে কথা বলে আল্লাহর জান্নাত কিনে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাপ বাঞ্ছারামপুরের মুসলমান, ওয়াজ আমার শেষ। শুহাদায়ে কারবালা থেকে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা। শুহাদায়ে کرام জিন্দা। আর একটা ঘটনা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা কারামত আপনাদের সামনে উপস্থাপন করি। কষ্ট হবে? পবিত্র মস্তক নিয়ে যা হলো সিরিয়ার দামেস্কে। যারা ইয়াজিদকে খুব ভালো মানুষ মনে করে, তাদের জন্য এই উপহার। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক তার সামনে একটা প্লেটের মধ্যে রাখছে। হাতে ছিল একটা লাঠি। এই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে, ঠোঁটে আঘাত করতেছে, মৃদু মৃদু আঘাত, তাচ্ছিল্য স্বরে আঘাত করতেছে। পরাজিত হয়েছে, সে বিজয় হয়েছে। সে ভেবেছিল আমি বিজয় হয়েছি, আসলে কি ইয়াজিদ বিজয় হয়েছে? শাহজাহে কারবালা ইমাম হুসাইন চিরদিনের জন্য বিজয় হয়েছে, আর ইয়াজিদ তার দোসররা চিরদিনের জন্য পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে ভাবছে আমি বিজয় হয়েছি, লাঠি দিয়ে আঘাত করতেছে। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী মজলিসের মধ্যে দাঁড়ানো, বৃদ্ধ সাহাবী বরদাস্ত করতে পারে, ধমক দিয়ে বলল, এই ইয়াজিদ, তোমার ছড়ি সরাও, লাঠি সরাও, কোন মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করতেছো? আমি আবু বারজা আসলামী রাসূলুল্লাহ সাহাবী, আমি বহুবার দেখেছি ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো, চুমা লাগাইতো। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। রহমতুল নবী ঠোঁটের মধ্যে চুমা লাগাইতো, তোমার লাঠি সরাও। কাঁদতে কাঁদতে রাসূলের সাহাবী মজলিস থেকে বের হয়ে চলে গেলেন। ইয়াজিদ ঘোষণা দিল, এই মাথা পুরা দামেস্কের অলিগলি দিয়ে 3 দিন পর্যন্ত ঘোরাও,
আপনি একটু চিন্তা করেন, মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে শরীর থেকে গন্ধ আসে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কুফার থেকে আনলো, কারবালা থেকে আনলো কুফার থেকে আনলো সিরিয়া, প্রায় 1 মাস চলে গেছে। তখনও মাথার জায়গা আছে, মাথা মোবারক থেকে বেহেশতের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ না কইলে বুঝবো আপনি ইয়াজিদের দালাল। একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। মাথা থেকে তখনও জান্নাতের ঘিরান আসতেছে, মাথা মোবারক থেকে বেহেশতের ঘিরান আসে। সারা দামেস্কের অলিগলি দিয়ে মাথা ঘোরানো হয়, প্রদর্শনী করে নিয়ে বেড়ানো হচ্ছে। সবাই যে ইয়াজিদের পক্ষের লোক তা তো কিন্তু না বাজান। কোন আশেক আসছে, রাস্তার পাশে দাঁড়ায় কাঁদতেছে, আহা একটা নজর আওলাদে রাসূলকে দেখার জন্য আসছে। একজন আশিক রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন একজন আশিক রাসূল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ ও রাকিব আলাবি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের মর্ম হলো এটা। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিল, তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন। খণ্ডিত মাথা, জবান খুলে গেল। জবান থেকে আওয়াজ আসে, আজাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা এবং আমার এই মস্তককে বহন করে নেওয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসে, আজাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য আসহাবে কাহফ থেকেও কি কোন অংশে কম আমাকে হত্যা করা এবং আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে চলা। যখন ইমামে মাকামের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান থেকে আওয়াজ বের হলো, তখন তিনি ওই কপালের মধ্যে চুমা খাইলেন। কপালওয়ালা, আল্লাহ আমাদেরকে কপালওয়ালা থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।